আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। তো আপনারা অনেকে আসলে ফোনে ব্রেভ যে ব্রাউজারটা রয়েছে এটা ইউজ করেন। তো আপনারা অনেকে আসলে চান যে কোনো সাইট যখন ভিজিট করেন তাহলে সেটা আপনারা ডেস্কটপ মোডে ইউজ করতে। তো আজকের ভিডিওতে আপনারা ডেস্কটপ মোডটা কিভাবে চালু করবেন ব্রাউজারে, তো সেটাই আজকে দেখিয়ে দেবো। তো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। মূল ভিডিওটি শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আপনারা যদি ব্রেভ ব্রাউজারটি ইনস্টল করা থাকে তাহলে তার ব্রাউজারটার উপরে চাপ দিয়ে ধরে রাখবেন। এরপরে আপনারা আই বাটন পেয়ে যাবেন। আই বাটনের উপরে ক্লিক করে আপনারা এই অপশনে চলে আসবেন। এখান থেকে স্ক্রল করে নিচে আসলে আপনারা স্টোরেজ নামে একটা অপশন পেয়ে যাবেন। এখান থেকে ম্যানেজ স্টোরেজে ক্লিক করে আপনারা সকল ডাটাটা এখান থেকে ক্লিয়ার করে নেবেন। আপনারা যদি এইভাবে এখানে আসতে না পারেন তাহলে আপনারা আপনাদের ফোনের সেটিংসে চলে আসবেন। সেটিংসে আসার পরে এখানে আপনারা অ্যাপস বা অ্যাপ্লিকেশন নামে একটা অপশন পেয়ে যাবেন। সেখান থেকে আপনারা ব্রেভ ব্রাউজারটা খুঁজে বের করবেন এবং সেখান থেকে ডাটাটা ক্লিয়ার করে দিবেন। তো এটা আমি আর দেখাচ্ছি না, আপনারা অবশ্যই এটা পারবেন। তো এটা হয়ে গেলে আপনারা সরাসরি গুগল প্লে স্টোরে চলে আসবেন। এরপরে ব্রেভ লিখে সার্চ করবেন। তো ব্রেভ লিখে সার্চ করার পরে ব্রেভ অ্যাপসটি চলে আসবে। যদি আপডেট চাই অবশ্যই আপডেট করে নেবেন। এর ফলে নতুন যে ফিচার্সগুলো এসেছে সেগুলো আপনার অ্যাপসটিতে যুক্ত হয়ে যাবে। এরপরে আপনারা যখন ব্রাউজারটি ইউজ করবেন খুব স্মুথলি সুন্দরভাবে কাজ করবে। তো আমার এখানে দেখতে পাচ্ছেন অলরেডি আপডেট করা রয়েছে। তো আমি এখানে জাস্ট ওপেনে ক্লিক করে অ্যাপসটিতে চলে আসছি। অ্যাপসটিতে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন হোম পেজে চলে আসলাম ব্রাউজারের। তো এখান থেকে আপনারা ফেসবুক, ইউটিউব বা যে কোনো সাইট ভিজিট করেন, তো সেটা আপনারা আবার ডেস্কটপ মোডে ব্যবহার করতে চান। তো আমি এখান থেকে ইউটিউব থেকেই দেখাচ্ছি। তো ইউটিউবে ভিজিট করলাম। তো ইউটিউবে ভিজিট করার পরে এটা দেখতে পাচ্ছেন মোবাইল মোডে কিন্তু এটা ওপেন হলো, ডেস্কটপ মোডে কিন্তু ওপেন হয় নাই। তো আপনারা যদি চান যে এটা ডেস্কটপ মোডে ইউজ করতে তাহলে আপনারা নিচেই থ্রি ডট দেখতে পারবেন। প্রথমে হোম বাটন রয়েছে, তারপরে আরেকটা বাটন সার্চ বাটন, তারপরে রিসেন্ট বাটন, এরপরে কিন্তু থ্রি ডট রয়েছে। তো এই থ্রি ডটের উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে স্ক্রল করে একটু নিচে আসলে আপনারা ডেস্কটপ সাইট নামে একটা অপশন পেয়ে যাবেন। তো এই ডেস্কটপের উপরে সাইট এই অপশনের উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে আপনার এই পেজটি পুনরায় রিলোড নেবে এবং ডেস্কটপ মোডে ওপেন হবে। তো আমার এখানে দেখতে পাচ্ছেন ইউটিউবটা এখন ডেস্কটপ মোডে ওপেন হচ্ছে, একটু লোডিং নিচ্ছে বেশি। তো আপনারা অবশ্যই ধৈর্য ধরে ওয়েট করবেন, তারপরে দেখতে পারবেন যে এটা ডেস্কটপ মোডে ওপেন হয়ে গিয়েছে। তো আমার এখানে দেখতে পাচ্ছেন অলরেডি ডেস্কটপ মোডে ওপেন হয়ে গিয়েছে। তো এভাবে খুব সহজে কিন্তু আপনারা আপনাদের এই ব্রেভ ব্রাউজারটি ডেস্কটপ মোড ইউজ করে ব্যবহার করতে পারবেন। তো আশা করি মূল বিষয়টা বুঝতে পেরেছেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা চ্যানেলটিতে নতুন এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আপনারা কমেন্ট করে জানাতে পারেন যে কোন ধরনের ভিডিও আপনারা দেখতে চান বা কোন ধরনের প্রবলেমে পড়ছেন, সেটা অবশ্যই সুন্দরভাবে লিখে কমেন্ট করবেন। তাহলে আমি সেটার সলিউশন নিয়ে আবার ভিডিও তৈরি করে আপলোড দিব। তো আশা করি মূল বিষয়টা বুঝতে পেরেছেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবার পরবর্তী ভিডিওতে কথা হবে। ধন্যবাদ সবাইকে।